পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিক মাহমুদ, সভাপতি দেশপ্রেম স্প্রিং ক্লাব। আমাদের মাঝে উপস্থিত আছে টিম এ গ্রুপের অনেক দুর্দান্ত একজন ডিফেন্ডার। তার খেলা মনোমুগ্ধকর, ভালো লাগে, আমি দেখে খুব খুশি হই। একজন গোলরক্ষক, অসাধারণ গোল কিপিং করে, ভালো লাগে। আরও এর ভিতরে অনেক ভালো প্লেয়ার আছে। এই আজকে তোমাদের ডাকার যে কারণটা সেটা হলো আমাদের জানো যে ক্লাবে অনেক প্লেয়ার, এ টিম আছে। এই টিমে যারা খেলে নিয়মিত, আসলে বিভিন্ন কারণবশত কোচ সবাইকে খেলাতে পারে না। তোমরা মেসেঞ্জারে আমাকে যেভাবে বলেছো, যে চাওয়াটা তোমরা তুলে ধরেছ, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পূর্বে যেমন এ টিম ছিল, বি টিম ছিল, সি টিম ছিল, ডি টিম ছিল, এরকম আলাদা আলাদা টিম থাকলে সমস্যা কোথায়? এক টিম আর এক টিমের সাথে খেলবে, এক টিম স্বতন্ত্রভাবে আলাদা খেলতে যাবে, তাতে সবাই খেলার সুযোগ পাবে। আর না হলে শুধুমাত্র কিছু কোয়ালিটির প্লেয়ার খেললে যে অনেকের মন খারাপ হয়ে যায়, যার জন্য বি টিম করা। এখন এ টিম কাদের সাথে ফাইট দেবে, ওরা কাদের সাথে ফাইট দেবে? তাহলে একটা টিম থাকার দরকার, তাহলে সেই টিম হলো তোমরা। ওদের হারানোর জন্য তোমাদের চিন্তা থাকবে, আর ওদের চিন্তা থাকবে ওদের ইজ্জত ধরে রাখা, তাহলে দেখবা খেলার মান ভালো হয়ে যাবে। যার জন্য এই বি টিম করা, বি টিমে যারা অন্তর্ভুক্ত হতে চায়, তোমরা তোমাদের বন্ধুদের জায়গা থেকে তাদের আহ্বান করবে। সপ্তাহে আমরা নির্দিষ্ট হয়তো 2 দিন থেকে 3 দিন বি টিমের হলো প্র্যাকটিস থাকবে, সম্পূর্ণ ভিন্ন প্র্যাকটিস থাকবে। বি টিমের বিশেষ কিছু কোয়ালিটি থাকতে হবে। প্রথম অবস্থা হলো তার ভদ্রতা থাকতে হবে, তার খেলোয়াড়ি আচরণবিধি থাকতে হবে। যত ভালো খেলোয়াড়ই হোক, বি টিমে তাকে আমরা রাখবো না যদি তার আচরণটা ভালো না হয়। অভদ্র লোককে রেখে সবার অসম্মানিত তো আমরা করতে পারি না, তাই না? আর আমাদের এই বি টিমের সবচেয়ে ছোট যে বাচ্চাটা, জুনিয়র বাচ্চাটারও প্লেয়ার হিসেবে যে মর্যাদা, একদম সব থেকে কোয়ালিটির যে প্লেয়ারটা তারও সেই মর্যাদা, কিন্তু সিনিয়র জুনিয়রের একটু সম্মানের ভেদাভেদ, এইগুলো তোমরা দেখে চলবে। যাক, আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমরা নাম লেখাবে, একটু প্র্যাকটিস করবে, একটু গেম করবে, যারা গেম করতে চাও গেম করবে। এরপরে আমরা নির্দিষ্ট দিন অনুযায়ী তোমাদের সব রুলসগুলো তোমাদের মাঝে দিয়ে দেবো। এখন তোমরা কি অরিজিনালি বি টিমে থাকতে চাও? তোমাদের এইটুক পেলেই হবে, অত বিরাট কিছু দিতে পারবো না। আর এই বি টিমের সম্পূর্ণ দায়িত্ব আমার। এই টিম আমাদের সিনিয়র কোচ মনিরুল ইসলাম, উনি দেখবেন। আসলে চারিদিক ওনারও দেখা সম্ভব না। আমি 100-র উপরে ওনার প্লেয়ার আমি গুছাই দিয়েছিলাম। আমি বলেছিলাম যে প্লেয়ার গুছাই দেওয়ার দায়িত্ব আমার, আর মাঠে ধরে রাখার দায়িত্ব কিন্তু কোচেরই। সে একা মানুষ, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, ব্যবসা সব মিলাই আসলে সবার দিক খেয়াল করতে পারে নাই। এটা আমি বলবো না যে সে অবহেলা করেছে, আসলে সময়ের সাথে হয়ে ওঠে নাই। যার জন্য আমার মনে হয়েছে যে তার পাশে দাঁড়ায় আর একজন যদি কাজ করি, আমি বি টিমের দায়িত্ব নিচ্ছি, আর একজনকে যদি সি টিমের দায়িত্ব দিই, তাহলে আর একটু জায়গা হলো। এইভাবে সবাই আমরা সুযোগ পাবো। যাক, সবাইকে ধন্যবাদ। আমরা একটু কার্যক্রম করব, অনেক একটু নাম লিখবে সবাই।